জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। এই সময় প্রত্যেক দিন দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখে আপনারা অভ্যস্ত। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু আপনাদের খুব ভালো করে একটু জানা দরকার, বোঝাও দরকার। রাশি অনুযায়ী রঙের ব্যবহার, কোন রাশির কোন রং এবং ব্যবহারটা খুব ভালো করে জানা দরকার। এই রঙের ব্যবহার কোথায় কেমন করে হয়, ধরুন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তখন আপনার কি রাশি কোন রং অনুযায়ী বা কোন জামা, কোন শাড়ি, কোন সালোয়ার কামিজ কি পরে যাবে। আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ দেখতে আসবে, আপনার মেয়ের রাশি কি এবং সেই রাশিটা অনুযায়ী তার ফেভারিট রংটা যদি ইউজ করেন তাহলে এই রঙে আকর্ষণ হয়। যে কোনো প্রেমজ আকর্ষণের ক্ষেত্রেও দেখবেন সেজে গুজে কোনো বিয়ে বাড়ি বা কোথাও যায় এবং মনের মধ্যে একটা ধারণা থাকে যাতে সে আকর্ষিত হয় বিপরীত লিঙ্গের কাছে। এটা স্বাভাবিক প্রবৃত্তি, এর মধ্যে কোনো অশ্লীলতা নেই। সেক্ষেত্রে কি ধরনের রং কোথায় কিভাবে ব্যবহার, ধরুন মেষ রং, মেষ রাশির রং হচ্ছে লাল। লাল মানে তো এই নয় যে লাল রংটাই সে ব্যবহার করবে, অন্য কোনো রং ব্যবহার করবে না শুভ কাজে। লাল ব্যবহার করবে এবং হলুদ ব্যবহার করবে। তাহলে মেষ রাশির ক্ষেত্রে হলুদ ও লাল, বৃষ রাশির ক্ষেত্রে সাদা, ক্রিম এবং লাল রঙও ব্যবহার করা যাবে। একটা লাল আছে ডিপ, একটা লাল আছে হালকা। মিথুন রাশির ক্ষেত্রে সবুজ রং এবং খয়েরি রং ব্যবহার। এই ব্যবহারের কথাটা যেটা বললাম, ধরুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন অথবা আপনার মেয়েকে দেখতে এসছেন বা আপনি জামাই চয়েস করতে এসছেন, আপনি সেজেগুজে কোথাও বিয়ে বাড়ি থেকে আরম্ভ করে কোথাও যাবেন, সমস্ত জায়গায় এই রঙের ব্যবহারটাকে একটু মাথায় রেখে যেতে হবে। যার যে রংটা বারণ আছে সেই রংটা সেক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। কর্কট রাশির ক্ষেত্রে সাদা এবং গোলাপি রং যদি ব্যবহার করেন তাহলে আপনি ওই শুভ কাজগুলোতে একটা বিশেষ যোগাযোগ এবং সাকসেস পাবেন। কারণ মনের মধ্যে সবসময় সাকসেসের চিন্তা আমাদের থাকে, কিন্তু চিন্তা যখন থাকে, চিন্তা সাবজেক্ট ওয়াইজ যেতে হয়। সিংহ রাশির ক্ষেত্রে স্বর্ণ রং, লাল, কমলা, অধিপতি রবি, লাল, কমলা, স্বর্ণ রং অর্থাৎ সোনার রং, সোনালী, সাদা এবং হলুদ, এই রংগুলো ব্যবহার করতে পারবেন। এর মানে এই নয় যে এই রং বাদ দিয়ে কোনো রং ব্যবহার করতে পারবেন না, তা কিন্তু নয়। শুভ কাজগুলোতে ওই রঙের ব্যবহারের প্রয়োজনীয়তা আছে। কন্যা রাশির ক্ষেত্রে হালকা নীল, হালকা গোলাপি এবং লাল রং যতটা পারবেন অ্যাভয়েড করবেন, মানে কম পড়বেন। পড়বেন না তা নয়, কম পড়বেন। তুলা রাশির ক্ষেত্রে নীল, সবুজ, সাদা এবং পেল ক্রিম, অফ হোয়াইট, নীল এবং সবুজ, এই রংগুলো ব্যবহার করবেন শুভ কর্মে। এবার বুঝতে হবে শুভ কর্ম কি কি, এটাও একটা শিক্ষা। আপনি চাকরিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, জীবনের মোড় ঘুরতে পারে, প্রতিষ্ঠার পথে যাচ্ছেন, আপনার মেয়েকে সম্বন্ধ দেখতে আসছে পাত্রপক্ষ থেকে, আপনার মেয়ে বিবাহ করবে কোন রঙের বেনারসি পরে, এবং ব্যবসা শুরু করবেন, ব্যবসাদার কোন রঙের জামা বা শাড়ি পরে ব্যবসা করবে,
এটাও শিক্ষা, টোটাল শিক্ষার ব্যাপার। এটা কালার থেরাপি। ন্যাচারালি সেটা রাশি অনুযায়ী যাবে। রাশির শুভাশুভ রংগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এর মানে এই নয় যে অন্য রং ব্যবহার করবেন। লাইভ ইন ফোন অনুষ্ঠান, লাইভ ইন ফোনে প্রত্যেককেই ফোন করেন, করে এসেছেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় ইংরেজিতে বলুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একজন একজন করে ফোন করবেন, জানবেন দুটো প্রশ্ন, কারণ স্বল্প পরিসরের অনুষ্ঠান, এত মানুষকে এত কিছু জানানো সম্ভব হয় না। প্রায় লাইভ ইন ফোন হয়, আজকে যারা পাবেন না তারা আবার অন্যদিন পাবেন। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক, সন্ধ্যা 6টা থেকে 8টা চেম্বার। রবিবার, বুধবার এবং শুক্রবার নিজ গৃহ রহরা রামকৃষ্ণ পার্কে। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রতিটা চেম্বারে বুকিং চলছে। যার যখন সময় অনুযায়ী সে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে নেবে। অনলাইন কনসালটেশন চলছে। সব সময় কখন আপনার সময় হবে সেই বুঝে আপনি অনলাইনে বুকিং করে অনলাইনের নিয়মটা জেনে নেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বেদান্ত এবং জ্যোতিষ, এই অনুষ্ঠান, এতে যদি শিক্ষা কোর্সে ভর্তি হন, আমি ইনিশিয়াল স্টেজের এডুকেশনটা দিতে পারি না, আপার স্টেজের এডুকেশনের জন্য আপনি অবশ্যই ভর্তি হতে পারেন। তার নিয়মাবলী বুকিং নাম্বারে জেনে নেন। আর কটা দিন পরেই মহালয়ার অমাবস্যা, দেবীপক্ষের সূচনা, নবরাত্রি ব্রত। ইউটিউব সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, আপলোড দেওয়া হয়েছে। নবরাত্রি ব্রত করলে জীবনের সকল আকাঙ্ক্ষা পূরণ হবে, সেটা ভালো করে শুনবেন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পাবেন। লাইভ ইন ফোনে সকল দর্শক বন্ধুদের স্বাগত। প্রত্যেকেই ফোন করবেন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করবেন। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। প্রতি রবিবার, বুধবার, শুক্রবার নিজ গৃহ খড়দহে। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা এবং প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে বিশ্ব শান্তির উদ্দেশ্যে কালিকা পুরাণ এবং তন্ত্রোক্ত বিরাচার মতে চণ্ডীর ক্রিয়া প্রত্যেক বছর সংগঠিত হয়। সেখানে হোম, কুমারী পুজো এবং চণ্ডী পাঠ, তার মাধ্যমে গ্রহ শান্তির প্রতিকার করা হয় প্রত্যেক বছর। মহালয়ার অমাবস্যায় আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। সেখানে গুরুর আসন প্রতিষ্ঠিত। সপ্তমী, অষ্টমী, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, এগুলোকে কি বলা হয় তন্ত্রে? পর্বাহ। এই পর্বাহেতে গ্রহ শান্তির ক্রিয়া করতে হয়। গ্রহ মানেই প্রারব্ধ কর্মফল। 9টা গ্রহের মধ্যে আপনার 2টো গ্রহ যদি খুব খারাপ অবস্থান হয়, তাতে আপনার সাংসারিক জীবন বিপর্যস্ত হবে। 9টা গ্রহই কারো খারাপ হয় না, শুভ অশুভের মধ্য দিয়েই জীবন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করবেন। লাইভ হরোস্কোপ, এই লাইভ হরোস্কোপের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের একটা দিশা দেখাবে। পরমায়ু,
তার শিক্ষা, কর্মপ্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রতিষ্ঠা, মা বাবার সাথে সম্পর্ক, বিবাহিত জীবন, সন্তান, সমস্ত ডিটেল তথ্যগুলো লাইভ হরোস্কোপে পাবে। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার অ্যান্ড লাইক করবেন, আর ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, সেখানে সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, বামাকালীর গুচ্ছ রূপ দর্শন করুন। এটি তন্ত্রের, বামাচার তন্ত্রের থেকে এই রূপ মায়ের বামপদ শিবেরও। অন্যান্য যেগুলো আপনারা সবসময় দেখেন সেটা ডান পদ আগে থাকে, ডান পদ আগে থাকলে হয় দক্ষিণাকালী, বাম পদ শিবের ওপর থাকলে আলিরও পদ হয়, সেটাই হয় তারা। এবং তন্ত্রের বীরাচারের যে পদ্ধতি, গুহ্য সাধন, গুপ্ত সাধনের মাধ্যমে বিদ্বেষণ, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এইসব আগামী মহালয়ার অমাবস্যায়, এছাড়া দেবীপক্ষের সূচনা, নবরাত্রি, প্রতিপদ থেকে মহানবমী পর্যন্ত এই শাস্ত্রীয় ক্রিয়া, তন্ত্রোক্ত ক্রিয়া চলবে। যাদের গ্রহপীড়ায় প্রচুর সমস্যার শেষ নেই, সেই সব সমস্যা নিয়ে যারা প্রতিকার করবেন তারা আগের থেকে বুকিং করে এসে বলে রাখবেন, কারণ ওই সময় যেহেতু আমার নিজের গৃহে দুর্গাপুজো সংগঠিত হয়, সেক্ষেত্রে একটা বড় ধরনের চাপ থাকে, আগের থেকে না বললে সেই জন্য তখন গিয়ে সমস্যা হয়। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার, বুধবার, শুক্রবার হচ্ছে নিজ গৃহ রহরাতে, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়া। যে আলোচনাটাই ছিলাম রাশি অনুযায়ী রঙের ব্যবহার, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোন রং ব্যবহার করবেন শুভ কর্মে, মেরুন রং ব্যবহার করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন না, সবুজ রং ব্যবহার একদম করবেন না। ধনু রাশির ক্ষেত্রে হলুদ রং, কমলা রং এবং সাদা রং ব্যবহার করবেন। আর মকর রাশির ক্ষেত্রে হালকা নীল বা ডিপ ব্লু ব্যবহার করবেন, লাল রং কম করবেন, কোনো কোনো ক্ষেত্রে কালো রঙও ব্যবহার করতে পারেন। কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই নীল রং ব্যবহার করবেন, বেগুনি ব্যবহার করবেন এবং আকাশী ব্যবহার করবেন। আর মীন রাশির ক্ষেত্রে হলুদ রং ব্যবহার করবেন, সাদা রং ব্যবহার করবেন এবং গোলাপি রং ব্যবহার করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, টেলিফোন খোলা। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। প্রতিদিন এই সময় জ্যোতিষ অনুষ্ঠানে চোখ রাখুন। পণ্ডিত শ্রী অর্পণ, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণে ইউটিউব সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পারবেন। এছাড়া ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করবেন। অনুষ্ঠানের সময় সব সময় যে টেলিভিশনের সামনে থাকেন এমন কোনো কথা নেই, সেক্ষেত্রে আপনারা কর্মব্যস্ত মানুষ, আপনি আপনার মোবাইল ফোনে ওটা দেখতে পারবেন এবং ইউটিউবটাও পরবর্তীকালে অনুষ্ঠান দেখতে পারবেন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। বইগুলোকে কালেক্ট করবেন, অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল, সন্মোহন্তন, প্রত্যেকটি বই আপনাদের ঘরোয়া প্রতিকার করবার থিওরি, প্র্যাকটিক্যাল সব দেওয়া রয়েছে। দেখে দেখে আপনারা অনেকটাই নিজেরা উপকৃত হবে। আগামী আসন্ন মহালয়ার অমাবস্যা এবং
নবরাত্রি। এই নবরাত্রি পালনে কি হয় সেটা ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, আপলোড করা হয়েছে, দেখতে পারবেন। মহালয়ার অমাবস্যা এবং দুর্গা পুজো উপলক্ষে কালসর্প মাঙ্গলিক সাড়ে সাতি ধাইয়া সাধু সর্প যোগ কেমুদ্রম যোগ ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির অশুভ দশা সমস্ত তার জন্য বিশেষ প্রতিকার করা হবে। এছাড়া যাদের বিবাহে বাধা, যাদের শিক্ষাক্ষেত্রে সমস্যা, যাদের বাস্তুতে সমস্যা, যাদের কর্মে সমস্যা, যাদের বেকারত্বের সমস্যা, সমস্যার আর শেষ নেই। সেই সমস্যার সমাধানের চেষ্টা করতে গেলে গ্রহ শান্তির ব্যবস্থা করতে হবে। প্রতিটি গ্রহের ইষ্ট দেবী, যেমন শনি দক্ষিণাকার, বৃহস্পতির তারামা, বুধের ত্রিপুরা সুন্দরী, শুক্রের ভুবনেশ্বর, মঙ্গলের বগলামুখী। এই যে নামগুলো, এগুলো রূপের তফাৎ। তার মানে ঈশ্বর কিন্তু অনেক নয়, মানে কালী আলাদা, তারা আলাদা, বগলা আলাদা তা না। যে কালী সেই তারা, সে যে তারা সেই বগলামুখী, সেই আবার শ্রীকৃষ্ণ, সেই কিন্তু আবার রাধারানী। এটাকে বলে অদ্বৈত চেতনা। এটা সাধারণ সংসারী জীবের আসতে থাকে না, এটা গুরুর সাধন না করলে আসবে না। ঈশ্বরটা একজন, সেটা গুরুর মধ্যে যদি আপনারা দেখতে চান বা দেখতে ইচ্ছা হয়, তাহলে গুরুর মন্ত্র বিনা কোনো কর্মে থাকলে হবে না। গুরুর দেওয়া মন্ত্রকে ইষ্ট মন্ত্র বলে। ইষ্ট মন্ত্রকে ব্রহ্মরূপে ভজনা করতে হয়, কারণ ঈশ্বর তো একজনই। এবার আপনার কালী ভালো লাগে, দুর্গা ভালো লাগে, বা শ্রীকৃষ্ণ রাধারানীর রূপ ভালো লাগে, সেটা গুরু আপনাকে সেই রূপের কাছে নিয়ে যাবে এবং পরে দেখাবে যে গুরুই তিনি। এই জন্য শাস্ত্রে বলেছে মন্ত্রমূলং গুরুবাক্য, ধ্যানমূলং গুরুবাক্য, ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরু। গুরুর বাক্য মন্ত্রের মতো মানতে হবে, ধ্যান করতে হবে তার রূপ, আর পুজো করতে হবে তার চরণ যুগ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করবেন। দুটো প্রশ্ন করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ইংরেজিতে বলবেন এবং টাইমটা মেনশন করে দেবেন। অনেকেই টাইমটা 8টা 20, 9টা 20, 10টা 20 এইসব বলেন, কিন্তু সকাল না রাত এটা বলেন না। কারণ আমার অনুষ্ঠান যারা দেখেন তারা জানেন যে আমাকে ফোন করলে 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে। উত্তরটা দেখার জন্য ল্যাপটপ খুলে অনেকক্ষণ চিন্তা করে দিতে হয় না। অতএব আপনাদের তো সেই চিন্তা নেই, শুধু বর্তমান সমস্যা নিয়ে দুটো প্রশ্ন করবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি উপলক্ষে নবরাত্রির সমস্ত নিয়মগুলোর অনুষ্ঠান যাচ্ছে এবং আপনারা দেখেছেন নবরাত্রি কিভাবে করতে হয়। দুর্গাপূজায় কোন টোটকা ব্যবহার করবেন সেটাও অনুষ্ঠান করা হয়েছে, সেটাও দেখলে বুঝতে পারবেন, সেই টোটকাগুলো করবেন। প্রত্যেককে স্বাগত জানাই। লাইভ ইন ফোনে দুটো প্রশ্ন করবে। রাশি অনুযায়ী রঙের ব্যবহার, এই রং কোথায় কোথায় ব্যবহার। প্রথম হচ্ছে আপনি যেখানে ব্যবসা করবেন কি রঙের জামা বা শাড়ি পরে বসবেন, ব্যবহারটা শিখতে হবে। আপনার মেয়ে বা পুত্র সন্তানের বিবাহ দেবেন, দেখতে আসবে। চাকরিতে ইন্টারভিউ যাচ্ছেন, কি জামা কি শাড়ি পরে যাবে, সেইটা আপনার রাশি অনুযায়ী ব্যবহারযোগ্য কতটা আপনাকে সুফল দিতে পারে এটা জানতে হবে। রঙের কিন্তু প্রচন্ড এফেক্ট। দেখবেন একটা লাল রঙের জামা পরে যদি কেউ যায় বা রক্ত যদি দেখেন, সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে একটা শিহরণ হয়, সেটা কিন্তু হলুদ রঙে হয় না। সেই জন্য রংটা আপনার চিত্তটাকে, মনটাকে কিন্তু আকর্ষিত করে। অতএব রঙের ব্যবহারটা ভীষণ প্রয়োজন।
যেরকম প্রতিটি গ্রহের, ধরুন শনি আকাশী বা নীল, বৃহস্পতি হলুদ, চন্দ্র সাদা, এরকম প্রতিটি গ্রহের আলাদা আলাদা করে রং আছে, সেই রঙের ব্যবহারও আছে। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি শুধু হস্তরেখা রাশিচক্রটাই জ্যোতিষের পরিসীমা নয়, ওই রাশিচক্র ইলাবোরেট ক্যালকুলেশনস, নবাংশ, তিনশাংশ, দ্বাদশাংশ, হোরা, সমস্ত ডিটেল তথ্য, অষ্টবর্গ, প্রতি মাসের ক্যালকুলেশনস ওখানে থাকে। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইম বলুন। টাইম? আচ্ছা, কি জানতে চাইছেন? আপনি কি করছেন এখন? এইচএস কি সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়ে পাশ করেছেন? আচ্ছা, আপনি যদি ম্যানেজমেন্ট পড়তে পারেন, কোনো প্রফেশনাল কোর্স, সেটা খুব ভালো হয়। তাহলে কি হবে, তাহলে 26 থেকে 28 সালের মধ্যে কর্মের প্রতিষ্ঠাটা এসে যাবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, শনিটা লগ্নে রয়েছে, লগ্নে শনি থাকলে না একটু দেরিতে প্রতিষ্ঠা হয়। আর বুধটা জন্মকালীন নিচস্থ, ওইটাকে খুব ভালো করে স্ট্রং প্রতিকার করবেন, কারণ বুধের প্রতিকার না করলে আপনার যোগাযোগগুলো কিন্তু সময় মতো হবে না, পিছিয়ে যাবে, কেরিয়ার প্ল্যানিংটাও নষ্ট হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। দুটো প্রশ্ন করবেন। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। প্রতি রবিবার, শুক্রবার, বুধবার নিজগৃহ রহরা খড়দহে। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি একদম সন্ধিক্ষণেই বলা যায়। মহালয়ার অমাবস্যা নিশি পেরোলেই নবরাত্রি সূচনা, প্রতিপদাদি কল্পারম্ভ। এই 9টা দিন কি করতে হয়, কি করা দরকার, তার জন্য অনুষ্ঠান করে ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। যারা যখন সময় পাবেন সেখানে দেখে নেবেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব। আর কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজ লিংক করে নিন, ট্যাগ করে নিন, তাহলে অনুষ্ঠানগুলো মোবাইলে সব দেখতে পাবেন। বইগুলোকে কালেক্ট করবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু, মঙ্গল, সন্মোহনতন্ত্র, প্রতিটা বই ঘরোয়া প্রতিকারের মাধ্যমে আপনি উপকৃত অবশ্যই হবে। রং অনুযায়ী, এই রঙের ব্যবহার রাশি অনুযায়ী যে অনুষ্ঠানের আলোচনার বিষয় ছিল, রং কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেইটা মাথায় রাখতে হবে, কোথায় কোথায় ব্যবহার করা যায়। ব্যবসা কেন্দ্রে, নতুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অথবা আপনার কন্যা সন্তান বা পুত্র সন্তানকে সম্বন্ধ দেখতে আসছে, সেক্ষেত্রে কি জামা, কি শাড়ি, কি সালোয়ার কামিজ পরবে, এইটা কিন্তু একটু দেখে নেবেন। তার কারণ এটা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। রং এতটাই গুরুত্বপূর্ণ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন। ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। আগামী মহালয়ার অমাবস্যা, নবরাত্রি ব্রত
এই এই সময় গ্রহ পীড়ায়, ধরুন কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, এই যে টার্মগুলো শুনে এসেছেন, এইগুলো কোনোদিন রত্নে প্রতিকার হবে না। যার রাশিচক্রে থাকবে সেগুলো রত্ন দ্বারা প্রতিকার হয় না, দৈব প্রতিকারে যেতে হবে, এবং সেটা তন্ত্রোক্ত প্রতিকারে যেতে হবে, তান্ত্রিক আচারের প্রতিকারে যেতে হবে। কারণ কলিতে বেদমত চলবে না, কোনো বেদমত চলে না। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে। হ্যালো, নমস্কার দাদা, বলুন। 24/11/2001, জন্ম সময় রাত 12টা। আচ্ছা, রাত 12টা না? সেটা কি 25 তারিখ হয়ে গেছে? না না না, ও 24 তারিখ। হ্যাঁ, একদম জয়েন্ট। বলুন, কি জানতে চাইছেন? দাদা, আমার বিয়ে নিয়ে প্রশ্ন আছে আর আমার চাকরি নিয়ে প্রশ্ন আছে। আপনার এখন শনির সাড়ে সাতি চলছে, কর্মের চেষ্টাটা করতে থাকুন। নভেম্বর এন্ড থেকে, এই 2024 নভেম্বর এন্ড থেকে এপ্রিল 2025, এই স্প্যানটার মধ্যে কর্ম যদি না পেয়ে থাকেন তাহলে কর্ম পাওয়ার যোগটা সম্ভাবনা আছে প্রচুর, এবং একাধিক যোগ আসবে। আর বিয়েটা আপনার ফেব্রুয়ারি 2025 থেকে যোগটা শুরু। এখন থেকে চেষ্টা করতে পারেন ফেব্রুয়ারি 2025 থেকে 26 সালের মার্চ অব্দি যোগটা খুব স্ট্রং। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। হ্যাঁ, মানে আমি নতুন ঘর করেছি, মানে কি রং করলে একটু ভালো হয় এটা বলতে পারবেন? শুনুন, আপনাকে বলি, এই অনুষ্ঠানও প্রচুর করা হয়েছে, আপনি ইউটিউবটা দেখবেন। যাই হোক, আমি দুটো প্রশ্নের উত্তর দিতে হয় তো এখানে। আপনি যখন বলেছেন, এটার জন্য আপনাকে একটু চেম্বারে আসতে হবে। অতগুলো ঘর, বাস্তুটা, ডায়াগ্রামটা দেখে, প্ল্যানটা দেখে লিখে দিতে হয়, তাহলে সেইগুলো আপনি সেই অনুযায়ী করবেন। ঠিক আছে? আপনি কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, কোলাঘাট। কোলাঘাটে অনলাইনে আপনি জেনে নিতে পারবেন, অনলাইনে জেনে নিতে পারবেন, হাওড়া ময়দানে আসতে পারবেন। ঠিক আছে? যেটা আপনার সুবিধা হবে আপনি এসে জেনে নেবেন। কারণ গৃহের বাস্তুর রংটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, যারা দূরে থাকেন তাদের জন্য অনলাইন কনসালটেশন। এছাড়া কালীঘাট, শোভাবাজার, হাওড়া ময়দান, শেওড়াফুলি এবং নিজ গৃহ খড়দহে। আর অনলাইন কনসালটেশন সব সময় চলছে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের ক্লাস চলছে, হায়ার ক্লাস চলছে, ক্লাসে ভর্তি চলছে। যারা ক্লাস করতে চান তারা অনলাইনেও করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন। তার ডিটেল তথ্যটা আপনি বুকিং নাম্বারে জেনে যাবেন। বুকিং নাম্বারে ফোন করলে সমস্তটাই জেনে যাবেন। আগামী মহালয়ার অমাবস্যা, নবরাত্রি, এই দুটি তিথিতে গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভুগছেন, কঠিন কঠিন সমস্যায় ভুগছেন, তাদের জন্য প্রত্যেক বছর প্রতিকার করা হয়। এই বছরও সেটা করা হবে। অলরেডি চেম্বারগুলোতে যে বুকিং শুরু হয়েছে, সেইখানে কিন্তু ওই প্রতিকারেরও জন্য বলে রেখেছেন। কারণ ওই সময় প্রচন্ড একটা চাপ থাকে। আমার নিজ গৃহ মন্দিরে দুর্গাপুজো সংগঠিত হয় প্রত্যেক বছর, কুমারী পুজো, হোম, এবং এই উৎসবেই মহামায়ার রাতুল চরণে বিশ্ব শান্তি। এছাড়া জ্যোতিষ অনুযায়ী যে গ্রহ আপনাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে তার প্রতিকারগুলো, দশমহাবিদ্যার প্রতিকার ওই সময় করা। ইউটিউব সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রীহর সাবস্ক্রাইব করবেন, ট্যাগ করবেন ফেসবুক পেজ, লিংক করে নেবেন এবং শেয়ার করবেন। অনুষ্ঠানটা আপনারা ওখানে বসে মোবাইলেই দেখতে পারবেন। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে শোভাবাজার। ভাগ্য লোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। হ্যালো, বলুন।
হ্যাঁ, টাইমটা রাখুন। ডেট অফ বার্থটা বলুন। 14/7/2006। 2000। টাইম? না, এটা হচ্ছে ডেট অফ বার্থ। হ্যাঁ, টাইমটা বলুন। টাইম 4:10, ভোর 4:10। আচ্ছা, তাহলে আপনাকে বলি, একটু মিলিয়ে নেই। 14/7/2006, ভোর 4:10। কুম্ভ রাশি আপনার মেয়ের, রাক্ষসগণ, ধনিষ্ঠা নক্ষত্র। বলুন কি জানতে চাইছেন? দাঁড়ান দাঁড়ান, প্রথম হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়ে দিচ্ছে? আচ্ছা, ওর যা হরোস্কোপের অবস্থান আছে, ভালো রেজাল্ট হবে। আরো খাটতে হবে। বুধটা, বিদ্যাকারক গ্রহ বুধ কিন্তু বকরি, ওটাকে ঠিক করুন, তাহলে উচ্চশিক্ষা এবং অনার্স নিয়ে আগামী দিনে পড়াশোনা করতে পারবে। আর কি জানতে চাইছেন? আচ্ছা আচ্ছা, দুটো প্রশ্ন আপনি করতে পারবেন। প্রথমটা বলে দিয়েছি, দ্বিতীয়টা হচ্ছে ওর নিজে পছন্দ করে বিয়ে করার যোগ আছে। আর ভালোবাসা হলেই যে সেটা খারাপ হবে এমন কথা তো কোথাও লেখা নেই। আর আর ও মাঙ্গলিক নয়। আর এমনি যেখানেই বিয়ে হোক, ওর বিবাহিত জীবন ভালো হবে। 24 থেকে 26-এর মধ্যে বিয়ে হবে ওর এজের। হ্যাঁ, 24 বছর বয়স থেকে 26-এর মধ্যে বিয়ে দিলে ভালো হবে, এবং তখনই যোগটা স্ট্রং যোগ। ঠিক আছে? বয়স বয়স ওর বয়সটা। আর উচ্চ হাই সেকেন্ডারি ভালো রেজাল্ট করবে। আপনি কিন্তু ওই বুধের প্রতিকারটা করতেই হবে। হ্যাঁ, বুধটা সঠিক জায়গায় নেই, তাহলে নাম্বারটা আরো ভালো পাবে। অনার্স পেলে MA অবধি যেতে পারবে। পরবর্তীকালে সচেষ্ট হলে কর্ম প্রতিষ্ঠাটাও তার হবে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? হ্যাঁ, শান্তিপুর থেকে আপনি আমার নিজ গৃহ খড়দায় একবার যোগাযোগ করে আসতে পারেন। সামনাসামনি বসে কনসাল্ট করে নিয়ে করলে ভালো হবে। হ্যাঁ, সব কথাই তো টেলিফোনে সম্ভব হয় না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য। রবি বুধ শুক্র নিজ গৃহ মন্দির খড়দহে। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টা থেকে 5টা। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা। যারা বীরভূমে থাকেন, পুরুলিয়ায় থাকেন, দূরে থাকেন, বিদেশে থাকেন, অন্য রাজ্যে থাকেন, তাদের সবসময় যোগাযোগ চেম্বারে সম্ভব হয় না। সেই জন্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে এখন। আপনারা অনলাইনে বুকিং করে অনলাইন কনসালটেশন করতে পারবেন। কোনো সমস্যা কিছু নেই, শুধু বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, তন্ত্র এবং বেদান্তের ক্লাসের ভর্তি চলছে, অফলাইন এবং অনলাইন দুটোতে। তার নিয়মাবলীটাও বুকিং নম্বরে জেনে নেবেন। শনিবার শোভাবাজার, রবিবার নিজ গৃহ, বুধ শুক্র নিজ গৃহ, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়া। প্রতিটা চেম্বার তার অ্যাড্রেস ক্রলে যাচ্ছে, পাশে পরিষ্কার ডেট লেখা আছে, কোন ডেটে চেম্বার, এবং বুকিং নম্বরে ফোন করে সমস্ত কিছু জেনে নিতে। লাইভ হরোস্কোপ। লাইভ হরোস্কোপ হচ্ছে একটা এমন জিনিস যেটা আপনার নতুন প্রজন্মের ছেলে মেয়ে, সন্তান সন্ততির ভবিষ্যৎটার পুরো দিশাটা আপনি পেয়ে যাবেন। কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না, সেটা পড়ে সব সময় সবকিছু জানতে পারবেন। নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ, সবটাই ইয়ার ওয়াইজ ক্যালকুলেশন করে লেখা থাকে। ইংরেজি, হিন্দি, বাংলা তিনটেতেই, যার যে ভাষাটার প্রয়োজন হবে সেই তিনটেতেই। বইগুলোকে কালেক্ট করবেন অ্যাস্ট্রোপ্যাথি, রোগ জ্যোতিষের জন্য। রোগ মানুষের জীবনের একটা চূড়ান্ত অভিশাপ বলা যেতে পারে, সেটার
অনেক সাহায্য পাবেন। বাস্তুর বিষয়ে জানতে গেলে বাস্তুমঙ্গল, সন্মোহন তন্ত্র এবং গৃহস্থের টোটকা, এই 4টি বই আপনি নিজে নিজে পড়ে অনেক ঘরোয়া প্রতিকারের ব্যবস্থা করতে পারেন। অনুষ্ঠানের প্রায় অন্তিমের দিকে এসে পড়েছি। রাশি অনুযায়ী রঙের ব্যবহার, প্রতিটি রাশি বলা হয়েছে। যারা অনুষ্ঠানের প্রথম দিকে ছিলেন না তারা ইউটিউবে দেখে নেবেন, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ। অনুষ্ঠান তো চলাকালীন আবার রিপিট করা যায় না, সেক্ষেত্রে রাশি অনুযায়ী যে রং সেটা যে কতটা গুরুত্বপূর্ণ, কোথায় কখন ব্যবহার করবেন, কি রং, সেটা জানবার প্রয়োজন আছে। মহালয়ার অমাবস্যা, নবরাত্রি, এই নবরাত্রির টানা 9টা দিন এবং মহালয়ার অমাবস্যায় কঠিন গ্রহ পীড়া, 7.5 মাঙ্গলিক ধাইয়া, গ্রহণযোগ, সন্তানহীনতা, পড়াশোনায় অমনোযোগী, অ্যাফেয়ার নিয়ে চরম সমস্যা, বাস্তুতে শান্তি পাচ্ছেন না, সেই সব ক্ষেত্রে ওই মহালয়ার অমাবস্যা এবং দুর্গাপুজোর সময় আমার নিজ গৃহ মন্দিরে মহামায়ার পুজো সংগঠিত হয় বিশ্ব শান্তির উদ্দেশ্যে। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার, আমি খর্দা থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 2/5/2001। টাইম? টাইম ভোর 4:35। 4:35। ও, সকাল। ভোর। হ্যাঁ, কি জানতে চাইছেন? ক্যারিয়ার সম্পর্কে। আপনি কি করছেন? এখন পড়াশোনা করছি। তো আমি না, আপনি কোন ক্লাসে পড়ছেন? এখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি এমএ কমপ্লিট করছি। ও, গ্রাজুয়েশন আর্টস নিয়ে কমপ্লিট করেছেন, এমএ অনার্স আছে? হ্যাঁ, এমএ অনার্স আছে ওখানে। আচ্ছা, প্রথম হচ্ছে এই এমএটা কমপ্লিট হবে এবং আপনার রাশি চক্রে একটু সরকারি চাকরির যোগ আছে, কিন্তু অতএব যোগ থাকলে, ঘরে বসে থাকলে তো হবে না, চেষ্টা করতে হবে। সেইভাবে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে পারেন এবং প্রস্তুতি নিচ্ছি এখন। অবশ্যই। এবং আপনার জন্মকালীন ধনুতে বৃহস্পতি স্বক্ষেত্রে, এইটা একটা এমন স্ট্রং যোগ, একটু দেরি হলেও আপনার কিন্তু সরকারি চাকরির সম্ভাবনা আছে। প্রস্তুতিটা খুব ভালোভাবে নেন, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আর কি জানতে চাইছেন? আমার জানতে চাইছি বলতে গেলে আমার পারিবারিক একটু অশান্তি চলছে, মানে অশান্তি বলতে গেলে আমার প্রপার্টি নিয়ে। তো এটা কবে মিটবে, এখন ঝামেলা চলছে। সম্পত্তি। হ্যাঁ, মামলা মোকদ্দমা করে আছি। আচ্ছা, এই জিনিসটার জন্য কিন্তু এই যে মামলা মোকদ্দমা থেকে রিলিজ পাওয়া এবং এই পারিবারিক শান্তিটা ফেরানোর জন্যই প্রতিকারটা বিশেষ দরকার, ঠিক আছে? ঠিক আছে। প্রতিকারটা করলে না এই সমস্যাটা থেকে 25 সালেই অনেকটাই মুক্তি পেয়ে যাবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, সময় একদম অল্প, এখন যারা পাবেন না তারা আবার অন্যদিন পাবেন। সবসময় লাইভ করা হয়, কিন্তু দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন করা দরকার। ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ লিংক করে নিতে হবে, সেখানে অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। হ্যালো, হ্যালো, নমস্কার। ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ স্যার, ছেলের সম্পর্কে জানবো। জন্ম তারিখ, সময়, স্থানের নাম? 14/8/2002, বিকেল 4:10, খড়গপুর। কি জানতে চাইছেন বলুন। স্যার, ও এখন বিকেল পড়ছে, তো ক্যাম্পাসে কি চাকরি হবে না? প্রথম হচ্ছে ওর যে রাশি, সামনের বছর 25 সালে ওর রাশি
নবমে ভাগ্যস্থানে বৃহস্পতি থাকবে, বিটেকটাও কমপ্লিট হবে ভালোভাবে এবং ক্যাম্পাসিং থেকে চাকরির ভালো যোগ। আর মঙ্গলটা কিন্তু ওর ডেভিলেটেড, নিচস্থ, এই মঙ্গলটার খুব স্ট্রং প্রতিকার করা দরকার, চাকরি ভালো পাবে। শুক্র মঙ্গলের অবস্থানটা ভালো নয়, এই দুটো প্রতিকার করলে কর্মের বাধাটাও একদমই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর কি জানতে চাইছেন বলুন? স্যার ও এরপরে এমটেক না বিটেক কি করলে ভালো হবে? এমবিএ করলে ভালো হবে, আর এমটেক তো করতেই পারে, যাতে সময় সাপেক্ষ, আর কিছু নয়। হ্যাঁ, আর এমবিএ আগামী দিনে করলে ভালো হবে। স্যার ওর একটু লাকি নাম্বারটা বলবেন, লাকি নাম্বার। আমার এখানে ফোন করলে দুটো প্রশ্ন করা যায়, আপনি দুটো করেছেন, আমি লাকি নাম্বার বলেছেন যখন আমি বলছি 3592, 3592। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা দূরে থাকেন অনলাইন কনসালটেশন সবসময় করতে পারবেন, আর যারা চেম্বারে আসতে পারবেন তাদের জন্য শোভাবাজার প্রতি শনিবার, শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। রবি বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরাত, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা। প্রতিটা চেম্বারে বুকিং চলছে। আগামী মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি পালন করবার জন্য সমস্ত অনুষ্ঠান করা হয়েছে, বলা হয়েছে এবং আপলোড দেওয়া হয়েছে। ইউটিউবে দেখে নেবেন কি ধরনের এই নবরাত্রি ব্রত পালন করলে কি হতে পারে, তার ডিটেল তথ্যটা দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্রের ক্লাস ভর্তি চলছে, অফলাইন অনলাইন। তার নিয়মাবলীটা বুকিং নম্বরে জেনে নেবেন। আর যারা ভর্তি হতে চান তারা বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা বুকিং চলছে, চেম্বার রয়েছে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাত। আরেকটি বিষয় সেটি বলি, সেটা হচ্ছে বইগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যারা বাস্তু নিয়ে জানতে চান, রোগ জ্যোতিষ নিয়ে জানতে চান, যারা টোটকা ব্যবহার করতে ভালোবাসেন, যারা সম্মোহন তন্ত্র যে বইটি সেটি তান্ত্রিক টোটকার ব্যবহার আছে, বিভিন্ন রকমের মারণ উচাটন স্তম্ভন বশীকরণ, তার সমস্ত ইমপ্লিমেন্ট আছে, বহু কষ্ট করে করা হয়েছে, বহু দীর্ঘদিন পরিশ্রম করে। সেই বইগুলো নিলে বা পড়লে আপনি নিজেই ঘরোয়াভাবে প্রতিকার করতে পারেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের ধন্যবাদ, যারা পেলেন না কোনো মন খারাপের ব্যাপার নেই। আবার অনুষ্ঠান সবসময় হচ্ছে, তখন করবেন, আপনাদের জানার যেটা ইচ্ছা সেটা জেনে যাবেন। আর অনলাইন কনসালটেশন চলছে 9674009632, 9836707677। এই দুটো নাম্বারে ফোন করে বুকিং করবেন, অনলাইন কনসালটেশনের নিয়মটা জেনে নেবেন। আর যারা অ্যাস্ট্রোলজি পড়তে চান, জ্যোতিষ তন্ত্র পড়তে চান, তারা ওই বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন ভর্তির নিয়মাবলীটা। মহালয়ার অমাবস্যা, নবরাত্রি আর কটা দিন পরেই গ্রহ পীড়ায় যারা কঠিনভাবে ভুগছে এবং কোনোভাবে সেই পীড়া থেকে মুক্তি পাচ্ছেন না, তাদের জন্য পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা, মহালয়া এবং নবরাত্রি এবং দুর্গা পুজোতে এই প্রতিকারগুলো তখন করা হয়, প্রত্যেক বছর করা হয়, এবছরও করা হবে। যারা সেটা করতে চান, যারা ইচ্ছুক, তারা বুকিং নম্বরে ফোন করে ডিটেল তথ্যগুলো জেনে নেবেন। আজকে একদম আর সময় নেই, আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই